ইলিয়াস ভাই চলেন। কোথায় কোথায় যাব? কেন ভাই, আপনি জানেন না যে আজকে পহেলা বৈশাখ? মঙ্গল শোভাযাত্রায় যাই, চলেন। দুরু বেড়া, এগুলি হারাম হারাম। আপনি আসলেই সব জায়গায় ধর্ম টানেন। সবাই এতে অংশ নিলে দেশের মঙ্গল হবে, অশুভ শক্তি দূর হবে, এটা তো আমাদের সংস্কৃতি। আরে বেটা, একটু ভেবে দেখো, আমরা মুসলিম। মঙ্গল বা কল্যাণ দেওয়ার মালিককে আমরা কি মুসলিম হিসেবে বিশ্বাস করি না যে একমাত্র আল্লাহই আমাদের ভালো মন্দ নির্ধারণ করেন? অবশ্যই, কিন্তু এটা তো শুধু একটা মিছিল। মঙ্গল শোভাযাত্রা, কিন্তু নামটা খেয়াল করো। এর অর্থ হলো মঙ্গলের যাত্রা। ইসলাম শেখায় কোনো মূর্তি বা প্রতিকৃতি কিংবা মুখোশ আমাদের মঙ্গল করতে পারে না। যদি আমরা বিশ্বাস করি এই বাঘ পেঁচার কাঠামো আমাদের ভাগ্য বদলে দেবে, সেটা কিন্তু শিরক, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। আর তাছাড়া এটা হিন্দুদের রথযাত্রার কপি পেস্ট। মঙ্গল শোভাযাত্রা ঘুরিয়ে পেঁচিয়ে আমাদেরকে হিন্দু বানিয়ে শিরকি কর্মকাণ্ডের অপচেষ্টা এটা। ভাই, এগুলো তো লোকশিল্প, চারুকলার ছাত্ররা বানায়। শিল্প সুন্দর যদি তা বিশ্বাসের সাথে সাংঘর্ষিক না হয়। এই যে সুবিশাল কাঠামোগুলো, এগুলোর মূল ধারণা আসছে বিজাতীয় সংস্কৃতি ও ধর্মীয় আচার আচার থেকে। বুঝছো, মুসলিম হিসাবে আমাদের সংস্কৃতি হওয়া উচিত তাওহীদ কিংবা একাত্ম কেন্দ্রিক, যেখানে আল্লাহই একমাত্র আমাদের ইলা এবং ভালো মন্দের মালিক। সেখানে কোনো প্রাণীর মূর্তিকে ভক্তি করা কিংবা সেটার পিছনে কল্যাণ খোঁজার কোনো স্থান নেই। আসলেই ভাই, আপনি মনে হয় ঠিকই কইতাছেন। 1989 সালের আগে আমাদের এই জনপদে এমন কোনো মঙ্গল চাওয়ার রেওয়াজ ছিল না। এটা একটা চাপিয়ে দেওয়া সংস্কৃতি। আর সবচেয়ে বড় কথা, ইসলামে অপচয় আর হচ্ছে বেপরদাভাবে উৎসবে মেতে ওঠাকে নিরুৎসাহিত করা হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে যে পরিমাণ অর্থ অপচয় হয়, তা দিয়ে কি আমরা গরিব মানুষের মঙ্গল করা যায় না? এই চিন্তা কি আমরা করতে পারি না যে গরিব মানুষের মঙ্গল করব এই অর্থ দিয়ে? আপনি ঠিকই বলছেন ভাই। আসলে আমরা হুজুগে মেতে উঠি, চিন্তা করি না যে এটা আমাদের ইমানের সাথে মিলছে কিনা। একদম ঠিক। আমাদের আনন্দ হবে হালাল উপায়ে, অন্য ধর্মের সংস্কৃতির অনুকরণ করে নয়। প্রকৃত মঙ্গল তো আল্লাহর ইবাদত আর মানুষের সেবায়। এই যে পহেলা বৈশাখে রাস্তায় যানজট তৈরি হয়, মানুষের বাসায় যাওয়ার রাস্তা বন্ধ হয়, মানুষ ভোগান্তিতে পড়ে, এটা কোন ধরনের কল্যাণ? ধন্যবাদ ইলিয়াস ভাই, আমি এখন বুঝলাম ঐতিহ্যের নামে নিজের ঈমান হারানো আসলে বুদ্ধিমানের কাজ না। আমি বরং আজকে আর বাইরে বাইর হবো না, ঘরে বইসা ওয়াজ শুনি। নিশ্চয়ই আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই এবং তোমাদের কোনো সাহায্যকারী নেই। আল কোরআন। আসুন বিজাতীয় সংস্কৃতি বর্জন করি, ঈমানী চেতনায় পথ চলি, মুখোশ পরা হিন্দুত্ববাদকে না বলি।